রোগীর মৃত্যুর দায়, একজন মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, এবং বিশেষ করে যে মৃত্যুগুলো প্রতিরোধযোগ্য, যদি সেই মৃত্যুকে প্রতিরোধ করার জন্য যে কার্যক্রম বা চিকিৎসা সেবা দেওয়ার কথা সেটি যদি সঠিকভাবে দেয়া না হয়, তাহলে হচ্ছে কি নাগরিকদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, অ্যালাউ টু ডাই আমরা ইংরেজিতে বলি। অর্থাৎ এক ধরনের বলা যায় যে এক ধরনের পরোক্ষ হত্যাকাণ্ড ঘটানোর মতো ব্যাপার। যেমন ধরুন, বাংলাদেশে টিকার সম্প্রসারিত টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের যে কয়টি দেশ আদর্শ স্থানীয় ছিল, বাংলাদেশ এটি ছিল। এবং বাংলাদেশের টিকা দেওয়ার কারণে টিকা দেওয়ার যে হার ছিল, যদি 2024-এ আমরা দেখি, 2023-এ দেখি, সেটি প্রায় 97-98% শিশুকে টিকা দেওয়া হতো। যদি 2025-এ দেখি, সেটা 70-এর নিচে নেমে এসছে। অর্থাৎ এক বছরে, অন্তর্বর্তী সরকারের 1 থেকে 1.5 বছরের মধ্যে সেটি প্রায় 30%-এরও বেশি কমে 70%-এর নিচে চলে এসছে। ফলে কি দাঁড়ালো? ফলে দাঁড়ালো আমাদের দেশে দলগত বা সামাজিক রোগ প্রতিরোধ যেটা ছিল, আমরা ইংরেজিতে বলি হার্ড ইমিউনিটি বা কমিউনিটি ইমিউনিটি, সেটা কমে গেল। অনেক কমে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়ে গেল। সাপে কাটা রোগীর জন্য ভ্যাকসিনের অভাবে, অ্যান্টিভেনমের অভাবে মানুষজন মারা যেতে থাকলো। তার মানে কি? তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাস্থ্যের দায়িত্বে যারা আছেন, তারা হয় টিকা বন্ধ করার যে গুরুত্ব সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন, অথবা তার দিকে নজর দেন নাই। ফলে কি দাঁড়াচ্ছে? তার ফলটা কিন্তু আমরা এখন দেখছি। আমাদের মানে রিপোর্টেড ডেথ, অর্থাৎ রিপোর্ট করা হয়েছে এমন মৃত্যুর সংখ্যা, শিশুর মৃত্যুর সংখ্যা 56 জন। কিন্তু এই সবগুলো মৃত্যুকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারতাম। এর বাইরে, রিপোর্টের বাইরে যারা মৃত্যুবরণ করেছে, আমরা সেটা কিন্তু হিসেবে আনতে পারছি। শিশু হত্যার দায় কি ডক্টর ইউনূস সরকারের? কারণ তিনি তার আমলেই হচ্ছে এই টিকার প্রকল্পটি বাতিল করা হয়। আমি অবশ্যই বর্তমান যারা দায়িত্বে আছেন, নির্বাহী দায়িত্বে, তাদের কাছে আহ্বান জানাবো, এই বিষয়টি পুরোপুরি একটি নিরপেক্ষ তদন্ত করা হোক। কেন ভ্যাকসিনটি বন্ধ করা হলো, এবং বন্ধ করার পরে যেভাবে শুরু করা হয়েছিল সেটি কেন হলো না, একটি আইনি তদন্ত করে যদি আমরা দায়ীদেরকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই দায়িত্বশীলতা বাড়বে। একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, তার মানব অধিকারকে কিন্তু লঙ্ঘন করা, এবং এটি মানব অধিকার লঙ্ঘনের মতো এক কিন্তু বিশাল ব্যাপার। এটি রাষ্ট্র করতে পারে না। কিন্তু গত সময়ে আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তাকে পোষার জন্য জনগণকে কী পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তার একটি হিসেব হওয়া দরকার, এবং তার বিপরীতে উনি জনগণকে স্বাস্থ্যের দিক নির্দেশনায় কী করেছেন তারও একটি খতিয়ান হওয়া দরকার। কারণ কোনো উপদেষ্টা বা মন্ত্রী তো এটি কোনো সাজানো অলংকার সেট না যে তাকে সাজিয়ে রাখবে আর জনগণের টাকা দিয়ে তাকে ভরণ পোষণ করা হবে, সেটা তো না। কিন্তু ইউনূস সরকার তো সেই কাজটি করেছিল। অতএব এটাকে অবশ্যই জবাবদিহিতার অধীনে আনা উচিত।